বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জিয়া উদ্যানে আজও মানুষের ভিড়। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তীব্র শীত উপেক্ষা করে অনেকেই আসছেন জিয়া উদ্যানে, কি বলছেন তারা? নেতাকর্মীদের মধ্যে কাউকে উপস্থিত দেখছেন? এই কুয়াশা উপেক্ষা বা শীতকে উপেক্ষা করে কিন্তু বলা যায় যে এখানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। আর এর মধ্যে যদি আমি একটু বলতে চাই, এখন মহিলা দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে কবর বা শায়িত হয়েছেন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন এবং কি দোয়া করছেন। এখানে কিছুক্ষণ আগেই মহিলা দলের পক্ষ থেকে তারা কিন্তু এসেছেন, এমনকি তারা বলছেন যে তার যে অসমাপ্ত কাজ, সেই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে তারেক রহমানের নেতৃত্বে সকলে এক হয়ে কাজ করবেন, সেই প্রত্যয় ব্যক্ত করছেন এখানকার যারা নেতৃবৃন্দ আছেন। এখানে একজন আছেন, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। একটু যদি বলতেন যে কি অপ্রাপ্ত যে কাজগুলো, অসমাপ্ত কাজগুলো, সেগুলো আসলে এক হয়ে কাজ করবেন কিনা? যে ইনশাল্লাহ বাংলাদেশ, ইনশাল্লাহ সবার আগে বাংলাদেশ, আমাদের জনাব তারেক রহমান আমাদের আগামীর প্রধানমন্ত্রী। আমরা আশা করছি ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং আমাদের আপসীর নেত্রী, আপনারা তো জানেন, আমাদের গণতন্ত্রের মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা অনেক শোকাহত। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, উনি ইনশাল্লাহ বাংলাদেশের কথা ভেবেই সব ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং সুন্দর বাংলাদেশ পরিচালনা করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। যেমনটা শুনছিলেন, এছাড়াও যদি আমি বলতে চাই যে পাশাপাশি এখানে যারা এসেছেন শুধুমাত্র যে দলীয় নেতাকর্মীরা, সাধারণ জনতা। আপনি কোত্থেকে এসেছেন? ভাই, আমি নড়াইল জেলা কালিয়া থানা থেকে এসেছি। আসলে দেখেন, দেশনেত্রী, যাকে আপসীর নেত্রী বলা হয়, বেগম খালেদা জিয়ার টানে আজকে আমি নড়াইল থেকে এখানে এসেছি শুধুমাত্র একবার তার কবরটা জিয়ারত করতে। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছে, চিকিৎসার জন্য বাইরেও যেতে পারে নাই। তিনার বাড়ির সামনে যে ট্রাকের যে স্তূপ দেওয়া হয়েছিল, তখন ভিতরে যে তাকে সে খাবারটাও ভিতরে দেওয়া হয় নাই। আজকে দেখেন, তার মাটিটা এই দেশেই হয়েছে, এখানেই হয়েছে। আজকে ফ্যাসিস্ট যে 5ই আগস্টের পরে ইন্ডিয়া চলে গিয়েছে, হয়তোবা তার লাশটি বাংলাদেশে আসবে না, এখানে মাটিও হবে না। কিন্তু আজকে খালেদা জিয়ার যে জানাজাটা হয়েছিল, 24 লাখ লোক, যেখানে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল 20 লাখ লোক, 24 লাখ লোক ছাড়িয়ে গিয়েছিল এই ভালোবাসার টানে। আমরা আজকে তার মাগফিরাত কামনা করি, পরকালে যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান। নিশ্চয়ই প্রত্যেকেই একই কথা, শুধুমাত্র নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষের থেকে শুরু করে ছোট বাচ্চারাও তারা কিন্তু বলছেন এবং কে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, পাশাপাশি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, যাতে করে আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করেন এবং কি ব্যস্ত দান করেন। এই ছিল আসলে এখান থেকে সব শেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।